শরীফ ওসমান বিন হাদি যার জানা যায় লাখো লাখো মানুষ উপস্থিত হয়েছে এবং আপনারা সেটি দেখেছেন, আমরাও দেখেছি, এবং তাকে সমাহিত করা হয়েছে একেবারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেই সমাধিস্থলের পাশে। এখন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই হাদি বলেন অথবা শহীদ আবরার ফাহাদ বলেন, হ্যাঁ, এরকম অসংখ্য প্রাণ আসলে ঝরে গেছে, বিগত সময়ে গেছে, এখনও যাচ্ছে, ভবিষ্যতেও হয়তো আরও অনেকেই যাবে। এরপরের তালিকায় আসলে কে হবে? তাহলে এই যে রাষ্ট্র, এই যে আইনশৃঙ্খলা, এই যে অবনতি, এতগুলো বিষয় এবং এই যে বিষয়গুলোকে একেবারে ছোট 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 আকারে ধরা কিংবা পাত্তা না দেয়া, যারা পাত্তা দিচ্ছে না তাদের অ্যাকচুয়ালি কী হবে? আপনারা জানেন যে ওসমান বিন হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিল এবং তিনি নির্বাচন করবে, সংসদে গেলে কি করবে, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, তিনি এই সব বিষয়গুলোর একটা ছক আঁকছিলেন এবং প্রকাশ্যে সেটি বলছিলেন এবং তিনি ইনকলাব মঞ্চের যে কালচারাল সিস্টেম ডেভেলপ করতে চেয়েছিলেন সেটি তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন এবং করেছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছিল যে গুলি নির্বাচনমুখী যাত্রায় আসলে এরকম বিচ্ছিন্ন টুকটাক দুই একটা ঘটনা ঘটেই, হাদির ঘটনাটাকে এই যে নির্বাচন কমিশনার উপহাস করে বিচ্ছিন্ন ঘটনা বলা কিংবা ছোট করে দেখা, এই যে তিনি বলেছিলেন নির্বাচনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনারের, না দিতে পেরে সেটিকে এড়িয়ে গিয়ে ওসমান হাদি ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এমন দাবি করেছে। এই এমন দাবির পরেও একজন নির্বাচন কমিশনার কিভাবে তিনি পরবর্তী দায়িত্বে বহাল থাকতে পারে? এটি আমার প্রশ্ন। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, মুষ্টিবদ্ধ হাত করেছে, সেটি আমার প্রশ্ন আপনাদের কাছে যে এখনও পর্যন্ত কিভাবে সে স্ট্যাবল থাকে, দায়িত্বে থাকে। তার তো তাকে তো উচিত ওইখান থেকে লাথি মাইরা ফালায় দেওয়া নতুন একটি নির্বাচন কমিশনার এবং এই সিস্টেমকে ডেভেলপ করা, যিনি একজন প্রার্থীর নিরাপত্তা দিতে পারে না। তো আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই নির্বাচনের কমিশনারের কোনো বৈধতা নাই সেই নির্বাচন কমিশনের চেয়ারে থাকা, এবং সে কোনোভাবেই নির্বাচনকে সুষ্ঠু করতে পারবে বলে আমার মনে হয় না। ইভেন তাকে এখনই সরায় দিতে হবে, সরায় দিয়ে নতুন কোনো নির্বাচন কমিশনারকে সেখানে নিয়োগ দিতে হবে, এরপরে নির্বাচন প্রক্রিয়ার দিকে আপনারা আগাইতে পারেন। অন্যথায় এই যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলেন, আওয়ামী ফ্যাসিজম বিরোধী বলেন, আপনি সুষ্ঠু সমাজ সংস্কার করতে গেলে এই ধরনের সিস্টেমকে আপনার ব্রেক করতে হবে, অন্যথায় আপনি পারবেন না। সুতরাং নির্বাচন কমিশনারকে এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি, যিনি এই রাষ্ট্রকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, বারবারই কারো না কারো জীবন দিতে হচ্ছে, কেউ না কেউ মারা যাচ্ছে, হ্যাঁ, তো তাদেরকে এইখান থেকে অপসারণ করে এরপরে আপনারা নির্বাচনের দিকে আগাবেন। ধন্যবাদ।